খাবার সকালে, আমরা তো সকাল দিয়ে আমাদের দিন শুরু হয়, খাবারটাও সকালেই খাই। তবে সকালে খাবার আগে আমাদেরকে একটু সাবধান হতে হবে। আমরা অসাবধানতার সাথে সকালে খাওয়া দাওয়া করি। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের খাবারের রুলস তো আমরা ভুলেই গেছি, আল্লাহকে তো আমরা ভুলেই গেছি। আমরা যদি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের খাবারের রুলসটাকে মানা চলি, তাহলে আমরা অসুস্থ হব না কখনোই, রোগ আমাদের কখনোই আক্রান্ত করতে পারবে না, আমরা কখনো দুর্বল হব না, সর্বদা স্ট্রং, শক্তিশালী, পাওয়ারফুল থেকে যাবে ইনশাআল্লাহ তাআলা। তো সকালের খাবার আমরা 3 বেলায় কখন কি খেতে হবে সেটা আলোচনা করবে ইনশাআল্লাহ। কতটুকু কি পরিমাণ খাওয়া উচিত, পরিমাণটা নিয়ে শুধু আলোচনা হবে। কারণ কী খাবে সেটা আপনার রুচির ব্যাপার, আপনার ক্ষমতার ব্যাপার, আপনার আর্থিক অবস্থা যেরকম আসছে আপনি ওই রকমই খাওয়া দাওয়া করবেন, সেখানে তো আর আমার কিছু বলার নেই। তবে পরিমাণ, অ্যামাউন্ট আমি বলতে পারি, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যামাউন্ট বলে গেছেন এবং সেই অ্যামাউন্ট উনিও ইউজ করতেন, ওইভাবেই উনি খেতেন। সকালবেলা, দিনের শুরুতে সকালবেলা আপনাকে বের হতে হয় ঘর থেকে কাজের উদ্দেশ্যে। আপনি কাজ করার উদ্দেশ্যে সকালবেলা ঘর থেকে বের হন এবং সারাদিন আপনি কাজ করেন। লাঞ্চ পর্যন্ত আপনাকে প্রচুর থেকে প্রচুর পরিমাণ পরিশ্রম করতে হয়। সেজন্য নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলা ভরপেট খেতে বলেছেন। ভরপেট কোনটা? ভরপেট হচ্ছে আপনার পেটটাকে 3টা ভাগ করতে হবে। সে 3 ভাগের 1 ভাগে আপনি পানি সরবরাহ করবেন, 1 ভাগ পানি দিয়ে ভরে দিবেন, আরেক ভাগ আপনি যে খাবারটা খাচ্ছেন সেই খাবার দিয়ে ভরবেন এবং 3 নম্বর ভাগ সেটা ফাঁকা থাকবে, সেটা সম্পূর্ণই ফাঁকা থাকবে। এভাবে বডিটাকে, পেটটাকে 3টা ভাগ করবেন এবং সকালবেলা প্রথম প্রহর সকালের যে 3 ভাগের 1 ভাগ, সম্পূর্ণ 1 ভাগটাকে আপনি ফিল আপ করবেন। এটা নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুলস। তারপরে লাঞ্চে, দুপুরে তার চেয়ে আরেকটু কম খাবেন, রাতের বেলা তার চেয়ে আরও কম খাবেন। অর্থাৎ সবচেয়ে বেশি পরিমাণে খাবেন সকালে, তার চেয়ে আর একটু কমবে দুপুরে, রাত্রে গিয়ে আরও কমে যাবে। তাহলে আপনার বডি ফিটনেস স্ট্রং থাকবে, রোগ বালাই হবে না, অসুখ বিসুখ হবে না। আর আমাদের সমাজে হয়েছে কি, এখন বর্তমানে আমরা হয়েছি উল্টা। আমরা সকালবেলা অনেকে খাইই না, একটা বিস্কিট, 1 কাপ চা, ব্যাস, এটাই সকালের নাস্তা। অনেকে কিছুই খায় না, 1 গ্লাস পানি খেয়ে চলে যায়, সারাদিন পরিশ্রম করে, দুপুরবেলা আইসে হানকি নিয়ে বসে, মানে এমন খাওয়া খায় যা লড়াচড়া করা সম্ভব না। আবার দেখা গেল রাত হলো, রাত্রেবেলা তার চেয়েও বেশি খায়। এখন দেখবেন আপনারা ঢাকা শহরের বিভিন্ন প্রোগ্রামগুলো, জন্মদিন পার্টি, তারপর হচ্ছে ম্যারেজ ডে বা এরকম বিভিন্ন ধরনের পার্টিগুলো অ্যারেঞ্জ করা হয় রাত্রেবেলা অ্যারেঞ্জ করা হয়, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে রাত্রেবেলা তোমরা সবচেয়ে কম খাবে, একটুখানি খেয়ে ঘুমিয়ে যাবে। আর সেখানে আমাদের পার্টিগুলো হয়, বিভিন্ন প্রোগ্রামগুলো হয় রাত্রেবেলা। অর্থাৎ রাত্রেবেলা এমন খাওয়া খায়, খাইতে খাইতে শেষ, কাইত হয়ে যায়, লড়াচড়াই করতে পারে না। তা রোগ আমাদের হবে না, কাদের হবে? তো সেজন্য আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো মেনে চলার জন্য এবং জীবনটাকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।